আমরা আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২০০৪ সালের দিকে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ভোটমারি ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে সরকারি অর্থায়নে এখানে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। তো ২০০৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই বাঁধের কোনো সংস্কার করা হয়নি। তো সংস্কার করা না হয়নি বিধায় আবার সোলার পয়েন্ট, যেটাকে যে সোলার পয়েন্ট ওরা আবার নিজস্ব আবার একটা বাঁধ নির্মাণ করছে। তো এই বাঁধ নির্মাণ করার কারণে বিভিন্ন বাড়ি ঘর দুয়ার বিভিন্ন বিলীন হয়ে যাচ্ছে তিস্তার নদীতে। তো আমরা তিস্তার পরে আছি আপনাদের নদী এলাকার, আমরা নদী এলাকার এই বাঁধটা শহীদুল ২০০৪ সালে বাঁধটা নির্মাণ করেছে এবং তখন থেকে বাঁধটার কোনো বাঁধা কোনো মেরামত হয় নাই এবং আওয়ামী লীগ সরকার আসার পর এইভাবে ভাঙাচুরে আছে। আমরা একটু যতটুকু টাকিটুকি পারি আমরা অতটুকু করি। আর সোলার প্ল্যান্ট উনি যে একটা বাঁধ দিয়েছে নদীর মধ্যে, এই বাঁধটার জন্য আমাদের এই যে নদী, আবাদি জমি জামা বাড়ি ঘর এবং দু একটা পাকা বাড়িও আছে, সেগুলো এখন নদীর মুখে পড়ে গেছে এবং দু একটা বাড়ি নদী ভেঙেও গেছে। এবং আপনারা আসি দেখতে পারেন যে কয়েকটা বাড়ি নদীর কিনারে পড়ে গেছে, বাড়িগুলো সরার মতনও কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। এবং দু একটা বাড়ি স্কুলের মাঠে নিয়ে আনা হয়েছে। এবং আপনারা আসি তদন্ত করেন, তদন্ত করে নদীর কিভাবে আমাদের এই নদীর সংস্কার করা যায় এবং জমি যতটুকু আবাদি জমি আছে এই এতটুকু জমি কিভাবে রক্ষা করা যায়, এজন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের আবেদনটা আপনারা মঞ্জুর করে নেন এবং আমাদের এই বাঁধটা সংস্কার করে দিন এবং সোলার প্যানেলের বাঁধটা ভেঙে দেওয়ার জন্য খুব আমরা আবেদন করতেছি, এই বাঁধটা যেন আমাদেরকে ভেঙে দেওয়া হয়। এই বাঁধটা যদি ভেঙে দেওয়া না যায় তাহলে আরও যতটুকু জমি আছে এই জমিটুকু সম্পূর্ণ বিলীন হয়ে যাবে নদীতে। এলাকা জামির বাড়ি এলাকার লোক বসতি আমরা খুব কষ্টে পড়ে আছি। এখানে অনেক আগে একটি বাঁধ নির্মাণ হয়েছিল, সে বাঁধটি নির্মাণ করার মনে হয় আজ থেকে ২০ বছর পূর্বে নির্মাণ হয়েছে, কিন্তু এই বাঁধে কোনো সংস্কার হয়নি। এই বাঁধটা অনেক জায়গায় ভাঙচুর হয়ে গেছে। এই অবস্থায় এলাকার মানুষ বন্যা আসলে তারাই নিজে কোদাল ধরে নিজেই চেষ্টা করে ভার বহন করে কোনো রকম করে আটকে রাখছে। এই বাঁধে কোনো সংস্কার হয়নি। ইতিপূর্বে আবার ভোটমাটিতে সোলার কোম্পানি উনি সোলার দিয়ে নদীর মধ্যে বাদ দিয়ে পানিটা পূর্ব পাশে ছাড়ি দিচ্ছে, ওই পানির ধাক্কায় আবার এই এলাকা ধ্বংস হয়ে যেতেছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা অনেক চেষ্টা করছি, সেখানে একবার মন্ত্রীকে ডাকছি, মেম্বারকে ডাকছি, অনেক এলাকার লোক আসছি, সেখানে আমাদের কখনো এই যে কার্যক্রম তারা কিছু করে নাই, হাতে নাই ওই অবস্থায় আছে। আমরা দিন দিন এখানে ধ্বংস হয়ে যেতেছি, আমাদেরকে কেউ লক্ষ্য করছে না। অতএব আমরা আপনাদেরকে করজোরে অনুরোধ করি, আপনারা অত্র এলাকাকে একটু লক্ষ্য করে এই অত্র এলাকাকে বিপদের হাত থেকে একটু রক্ষা করবেন, আমি আপনাকে আপত্তি জানাচ্ছি। বলেন। দেওয়াতে জি, আমার এদিকে যে পাবলিক বাঁধ ছিল, জি, এই পাবলিক বাঁধ ওই ইন্টারকো দেওয়ার সাথে সাথে পানি হমকা না গিয়ে আমার বেড়ি বেত ভাঙি গেল। জি, বেড়ি বেত ভাঙি দেওয়ার পরে আমার ক্ষতিগ্রস্ত। মানে সোলার পয়েন্টের কারণে এই অবস্থা। ভাই ২০০৬ সাল অর্থ বছরে ভোটমারি ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সরকারের অর্থায়নে এখানে একটি বাঁধ নির্মাণ হয় ১.৫ কিলোমিটার, যেটা হচ্ছে আজিবুর রহমানের বাড়ি থেকে ১.৫ কিলোমিটার। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসার পরে আর কোনো প্রকার ওই বাঁধের কোনো সংস্কার করেননি, যার কারণে বাঁধ আজকে ভেঙে গেছে এবং শত শত পরিবার আজকে পানি বিলীন হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি এখানে তলিয়ে গেছে। এবং এই যে ইন্ট্রাগো পাওয়ার প্ল্যান্ট যে আছে, এরা যে বাঁধটা নির্মাণ করেছে তাতে বাঁধের স্রোত বিপরীত পাশে আসার কারণে এলাকাবাসী আজকে অনেক দুর্ভোগের মধ্যে এবং লাঞ্ছনার মধ্যে আছে। এটা যদি দ্রুত কোনো সমাধান দিতে না পারে তাহলে হয়তো বাকি যে বাড়িগুলো আছে তাদেরকেও আর বাঁচানো যাবে না। তাই উপস্থিত কি করা যায় এই নিয়ে জেলা প্রশাসকের কাছে আমাদের সাধারণ মানুষের আবেদন থাকলো, আপনারা নিঃস্বার্থে আমাদের দিকে তাকান, না হলে আমাদের এই যে বাড়িঘর একটিও থাকবে না, হাজার হাজার ফসলি জমি নষ্ট। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের হয়তো দেশেরও অর্থায়নের একটা প্রভাব পড়ে যাবে।